কি রান্না হবে কি আজকে? মাংস হইব? মাংস রান্না আর কি? মাংস রান্না ভাত? কেন আজকে এ করলে হয় না বসে ভাতে? কি বলছো? মাংস ভাতই হবে? আমাকে মিথ্যে করে বলছো। চলো আজকে তাহলে মাংস ভাতই খাওয়া হয়ে যাক, অসুবিধা কি আছে, ভালো মাংস আছে। আর এদিকে আলু পেঁয়াজ আমি কাটলাম, অসুবিধা নেই। তো চলুন গ্যাস চালু করে দিয়েছে। কি এগুলো? আচ্ছা, এলাচ লবঙ্গ ওই সবগুলো বার করছো? এই যে আমাদের পয়সা আছে, আমরা গাজরের হালুয়ায় এক গাদায় কাজু বাদাম দেবো, কিন্তু আমরা অপেক্ষা করে থাকি গাজর কখন 10 টাকা। বেশি তেল দেবো না, বসে পুরো চর্বি ভর্তি। এই তো চর্বি। এদিকে রান্না হচ্ছে, আমি ঘুরে বেড়াচ্ছি ঘরেতে। তো আমার বাবু কি করছে দেখি। কি করছ আব্বু? ও বাবা, এই ল্যাপটপ বার করে ফেলেছে। কি হচ্ছে এটা? কি এঁকেছো এটা? স্পাইডারম্যান নাকি? বাবা, এখন বাবু আমার ল্যাপটপে বসে বসে ড্রয়িং করছে। কালকে পরীক্ষা আছে তো আব্বু? কালকে কি পরীক্ষা আছে? ইবিএস সব হয়ে গেছে রেডি? আজকে টিচার এসেছিল তো, সব পড়িয়ে দিয়েছে? ঠিক আছে, ভালো। তাড়াতাড়ি বেশি ইয়ে করবে না, হ্যাঁ, বুঝলে? বাবু আমাদের ও ড্রয়িং করছে, করে লিখ। আমরা ওদিকে রান্নার দিকে দেখি। এই 1 কিলো পেঁয়াজ বাঁচিয়ে রেখে দিয়েছে, তো বেশি হয়ে যাচ্ছে বলে 1 কিলো পেঁয়াজটা বাঁচিয়ে রেখে দেওয়া হলো। এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরে বহুত আলু খাই সবাই, আমিও খাই, তার জন্য নয়। তো আমাদের ঘরে হচ্ছে আলু বেশি হলে চলবে, মাংস কম হলেও চলবে। এই মাংস কম হলে চলবে, আলু যেন চাই। আলু চাই চাই, মাংস কম হলে চলবে। আজকে একটু ঠান্ডা পড়েছে না? আজকে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে একটু মাংসের চর্বি ছিল, মাংসের চর্বি দেওয়া হলো। ওই ওটা একটু চর্বি কম, তো কম নাই আর কি, এটাতে দিলে কি ভালো হবে, একটু মাংস ভাতেটা আরও খেতে ভালো লাগবে, একটু তেল তেলা লাগবে, তো সেই হিসাবে। আজকে একটু হালকা ঠান্ডা পড়েছে, ঘরেতে ঠান্ডা লাগছে, মোজা পরে আছি। তা বাকি সকালের দিকে ঠান্ডাই ছিল না, আমি তো গেছি 7টার সময়, তখন ঠান্ডা ছিল না সকালে। এখন একটু ঠান্ডা লাগছে। এসে নাস্তা পানি করে রান্না করছে, আমি এদিকে আড্ডা মারছি, আর এই দেখুন রান্না হচ্ছে। আপনাদের ওদিকে কিরম মন ঠান্ডা পড়েছে বলবেন। আমি কিচেনে বসে বসে এখন আড্ডা মারছি, রান্না তো করছি না, আড্ডা মারছি। এই নুন শেষ হয়ে গেছে, তো নুনের প্যাকেটটা কেটে একটু ঢেলে দিই নাকি। অনেক বড় তো ধরবে প্যাকেটটা। মোটামুটি লাল হয়েই গেছে, জমে যাবে আজকে খাবারটা পুরো রাত্রিবেলাকার। ভাবো মাম্মি আবার পালং শাক কাটছে রাত্রিবেলায়।
সত্যি করে মামি আবার পালং শাক রান্না করছে। তুমি কি করবো বলো দেখিনি? পালং শাক খাওয়া যায় তুমি বলো? হুম, তাহলে এবার কি করবে? কিছু পালং শাক কি খেয়ে নেবে তুমি? ঠিক আছে। কি গো, মশলাপাতি সব দিয়ে দিয়েছো? হ্যাঁ তো মশলা দিয়ে দিয়েছে। কি মশলা দিলে? হ্যাঁ, যা যা লাগে, যা যা লাগে তো লঙ্কা, জিরে, ধনে। সব রকম মশলা দিয়ে এখন কষা হবে নাকি? সিটি মারতে হবে তো। খুবই সুন্দর লাগছে আজকে বন্ধুরা। রাত্রিবেলাকার খাবারটা খুবই ইউনিক হচ্ছে। আমার তো এখনই জিভে পানি চলে এসেছে। একদিকে আলু ভাজা, একটা আলু ভাজা খাবো আমি। সেদ্ধ হয়নি। সিদ্ধ হয়নি? থাক তাহলে ভাত দিয়েই খাবো, আর কি করা যাবে। পিসগুলো অনেকই বড় বড় হয়ে গেছে, সত্যি করেই বড় বড় লাগছে পিসগুলো। তো তোর মধ্যে একদিকে রান্না হোক আর আমরা একদিকে দেখি কী করা যায়। আপনাদের কাছে দেখাচ্ছি কী করা যায়। এটাই কি আছে? আচ্ছা, ও দুপুরবেলাকার পালং শাক রান্না তো। আর এটাই ভাত আছে এখনো নাকি? ও, এদিকে ঘুটঘুটে অন্ধকার পুরো। এই দেখুন পুরো অন্ধকার হয়ে আছে। এখানে একটা লাইট জ্বলছে বলে গাছটা ভালো দেখা যাচ্ছে। তো রাত্রিতে চাঁদ উঠেছে কি জানি। আর এখানে আমার ফ্যামিলি পুঁই শাক লাগিয়েছে, দুটো পুঁই শাক গাছের টক। দেখুন, এই দেখুন পুঁই শাক গাছ। ফুলগুলো ধুলো পড়ে গেছে, তো পরিষ্কার করতে হবে একদিন দেখি। এখন পানি দেবে, এবার দিন পানি দিয়ে কষাবে নাকি? দিয়ে দাও। খাবারটা এত সুন্দর খুব সুন্দর কালার লাগছে তো। আমার তো এখনই খেতে মন যাচ্ছে। পানি দিয়ে এবার কষাবো। হয়ে গেলে আমাকে দেবে তো দুটো? হ্যাঁ, এইটার তলায় কি আছে? দেখো, ও, নুনের ডাব্বা তো। আমি ভাবছি এইটাতে আবার কি চাপা দিয়ে আছে। আর এইটাতে কি বাঁচিয়ে রেখেছো এইটাতে? যাও কাছে আমার না সংসারে কি আছে জিনিস আমি দেখি? বাঁচিয়ে কি আছে রেখেছি। খোলো দেখি। বাঁচিয়ে রেখেছো তুমি? কি বাঁচিয়ে রেখেছো? আধখানা টোস্ট আর দুটো মুড়ি, এটা বাঁচিয়ে রেখেছো। সকালবেলায় খেতে পারিনি আজকে 4-5 দিন ধরে ডাব্বাটা। 4-5 দিন নয়, তাহলে 20-25 দিন হয়ে গেছে। তাহলে আমি দেখছি এতদিন ধরে ডাব্বাটায় কি আছে কি আছে জিজ্ঞেস করবো। আধখানা টোস্ট আর মুড়ি রেখে দিয়েছে। ফ্রিজে কি আছে দেখি। আমার জন্য বাঁচিয়েছে বলছে আমার সব। কি বাঁচিয়েছো? এটাতে কি আছে? আজকে সব রাজ ধরে ফেলেছি। এটা কি? এটা মিষ্টি গুঁড়ো মনে হচ্ছে। মিষ্টি গুঁড়ো নয়, আস্ত মিষ্টি। আস্ত? এগুলো তলার গুঁড়ো। আচ্ছা, তলার গুঁড়ো গুঁড়ো। এটা ফেলে দিতে হবে। এটা কি? হ্যাঁ, বাঁচিয়েছে দেখুন। এটা হচ্ছে বাঁধাকপি। কবেকার বাঁধাকপি এখনো পড়ে আছে, ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে। ভাজিয়া করবো বলে একদিন রেখে দিয়েছিল, দিয়ে আর করা। রাত্রিবেলায় বাইরে তো আলো কেন আজকে? আলো আজকে না, লাইট এত লাইট কেন? আচ্ছা, ও লাইটের উপরে যে তাহলে গাছগুলোকে শুধু শুধু ছিঁড়বো কেন? আমার তো খুব ভালো লাগে দেখতে। কত সুন্দর গাছগুলো দিয়ালে বাবা পড়ে আছে। রান্নাঘরের জানালার পাশে দুটো গাছ, দু সাইডে অক্সিজেন পাবে। নাকে হাত দিচ্ছে, দেখা দেখি। দাদা দাদা, কি এটা? কাস্তে নিয়ে তোমার দাদু নাকি ঘাস কাটতে যাচ্ছে? তাহলে কি গু? আচ্ছা, গোকু। এবার তো রেখে দাও আব্বু, অনেকক্ষণ হয়েছে। এবার রেখে দাও ল্যাপটপটা, রেখে দাও রেখে দাও। এইগুলো কি করছো? ভালো করে তো বোঝা যাচ্ছে না, আরো ভালো করে শিখতে হবে তো। তুমি তো এমনিতে কত সুন্দর করো। হ্যাঁ আব্বু, পেনে পেন্সিলে যেমন করো ওইরকম হচ্ছে না তো। তোমায় শিখতে হবে আরো ভালো করে। কত দূর রান্না? দেখো খালি কি করে হ্যাঁ, খাবো না খাই। হ্যাঁ, আমি বলছিলাম না 2 পিস খাবো, খাবো না, একবারে ভাত দিয়ে খাবো। না, ও সেই ফিস্টিতে খেয়েছি দিয়ে আর খেতে পারিনি। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খেতে পারিনি, মুড নষ্ট হয়ে যায়। খাবো না। এটাতে তুমি না, ও অসুবিধা নেই, আমি রান্নায় খাবো। একবারে ভাত হয়ে যাবে, দিয়ে একবারে খাবো। সত্যি করে কত সুন্দর কালার হয়েছে দেখো খালি। কষাটাও তখন হবে না এরকম।
তখন হয় না এগুলো তখন কত সুন্দর ভাতে colour। খাবার মতো করি না ঝোল ফোল আলুটা খুব সুন্দর হয়েছে। এটা কি বাকি আছে আর? এরকম খেতে হয় সিটি মারবো সিটি মারবে ওই সিটিতে সেদ্ধ হবে তাহলে কুকারে নাও। ট্রান্সফার হচ্ছে হ্যাঁ তাই তো দেখছি ট্রান্সফার করছো তুমি। ও চর্বি চর্বি। কি গরম। তুলেই তো দিলাম গরম মশলা পড়বে তোমার পাতে গরম মশলা হেবি লাগছে। এই গরম মশলা কেন দাও? সেদ্ধ হয়ে গেছে আমি সিদ্ধ কম হয়ে যাও বাকি রাখতে হবে। খাবার তো হেবি লাগছে একটু সিদ্ধ কম খাবার হজম হবে না সিটি মারলে হয়ে যাবে। মাংসটা ফেটে গেছে বলবো এক মগ পানি ফেলে দিয়েছ। পুরো মোচা ফোঁচা সব ভিজিয়ে দিল। বেরো পড়ে গেল কি করব ফেলে দিল ইচ্ছা করে। বললো এক পিস মাংস খাই, কড়াটা রাখতে গেলাম এক পিস মাংস খাই যেত তো সেই জন্য খাটিয়ে নিলে নাকি। শোধ কি করছো তুমি? তরকারি করবো ভাজবো মার কি করছো? খালি করায় এবার রান্না করছো। এখন তো ওই রান্না করবো খাও হ্যাঁ তুমি সব রান্না করলে তুমি নেই আপু? বাবা কি রান্না করেছো তুমি? What is Nani very cutting vegetable? পড়ছে পড়ার স্টাইলটা খালি দেখো। Ravi bhaiya. ভালো করে বসো এইদিকে ধ্যান দাও ভালো করে বসো শুনতে পাচ্ছি। কি ব্রেলি স্ক্রিপ্ট Six কন্টেন্ট এর কোশ্চেন তো বলতে দে কি 6 point. which of the following is not a Chess. method of That's like pickling. বুঝলি তো কোশ্চেন না পড়ে কোনোদিন অ্যান্সার করবি না হ্যাঁ কোশ্চেন এক্সামে বিশেষ করে which of the following game or কি Chess. বলতেই দিচ্ছে না আমাকে who collect letters from a letter box how many digits does P- the pin 6. contain Dal lake situated Kashmir. আমি তো শুধু স্পিড শুনবো শুধু where is the Dal lake বললি তাই তো where will you find houseboats Kashmir. আচ্ছা মাংস গুনা দেখে তো আমার পেটটা খিদে কিরম হয়ে গেছে। পেটটা আমার খালি হয়ে গেল। চলুন দেখি কত তাড়াতাড়ি হয় আর কখন আমরা খেতে পারি। তো খাবার সময় একবারে দেখা করব। রান্না ওদিকে হচ্ছে, একদিকে বাবু পড়ছে, আমি এখানে বসে বসে একটু ইউটিউবে ভিডিও দেখছিলাম। আর খালি পানি দেবে নাকি? জল পানি যেটাই খুশি দিলাম। আমি একবার খাওয়ার টাইমে দেখাবো। ভালো হয়েছে? কিরকম হয়েছে? মজা। বাবা তুমি আর আমি আজকে রেস লাগাবো বলেছিলাম। না রে ওই এত গরম ভাত রেখলাম না, ব্যাস থাকে একটু ঠান্ডা হলেও ঠান্ডাতে রাখবো দিদি গোলকে দিতে। ঠিক আছে আমি স্টার্ট করিনি সাথে খাবো তুমি জানো না দাঁড়াও এখন নাই। একবার পানিটা মুখে দিলাম এত মজা আসলো ঠান্ডা বলে তাই তো 8 গ্লাস দিয়ে দিলাম দেবো তাকাও মা একটুর মধ্যে শেষ করে দিলাম পানিটা।
কতগুলো আওয়াজ হচ্ছে মুখে যখন যখন তখন। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, মিষ্টি। আর অত মিষ্টি হয়েছে? মিষ্টি হয়েছে, ভালো লাগছে খেতে, টেস্ট আছে। হ্যাঁ ভালো ভালো। লঙ্কা পেঁয়াজ আর যত গোলমরিচগুলো সব আমার পাতে, যতবার ভাত তুলছি ততবার একটা করে মুখে পড়ছে। বেজে বেজে দিলাম তো তোমার। সালাতে পেঁয়াজটা দিয়ে ভালো লাগছে নাকি? তাই তো। বসলে বেশি তো চোর। আমি তো দেখে দেখে দিলাম তোমাকে। সব কমপ্লিট করে দিয়েছি, আর একবার ভাত নিয়ে অসাধারণ হয়েছে, খুব সুন্দর লাগলো খেতে। শুনলি তো স্যার, এতক্ষণ কিন্তু দিসনি। খুব সুন্দর লাগলো খেতে। তো চলো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।